গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন বাজে 6টা। তো আমি আগেই ওপরে এলাম গাছে জল দিতে, তবে নিচে একটা কাজ সেরে রেখে এসেছি। গাছে জল দিলে না, বা গাছের কোনো কাজ করলে, বা আমার কোনো প্রিয় কাজ করলে আমার মনটা ভীষণ ভালো থাকে, আমি খুব সুখ পাই। আমার খুব প্রিয় কাজের মধ্যে এই গাছ করা, মানে বাগান করাটা খুব প্রিয় কাজ, মানে খুব সুখ হয় আমার এই কাজটা করলে। তো যাই হোক, আজকে আপনারা ক্যাপশনে হয়তো দেখতে পাচ্ছেন আমি কী নিয়ে একটু কথা বলতে চাই। আমি খেয়াল করেছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, কোনো রকম আপদ বালাই আমরা কিন্তু একেবারেই পছন্দ করি না, কিন্তু আমরা কিন্তু সবাই সেটা পেরে উঠি না। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ভাষায় বলাই যায়, সমস্যাহীন পৃথিবী হয় না, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকবেই, এবং সেগুলোকে কাটিয়ে ওঠার নামই হচ্ছে সুখ বা শান্তি। সুখী ধরে নিচ্ছি আমরা। তো আমার মনে হয় সুখী হতে গেলে যেটা করতে হয়, এই যে খুব অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, তাই আমাদের উচিত এই সময়টা নিজের মতন করে, অন্যের কোনো ক্ষতি না করে বাঁচার। আমার সবার আগে মনে হয় সুখী হতে গেলে সবার আগে যেটা প্রয়োজন, এক্সপেকটেশন লেভেল 0, মানে মাইনাসেও যদি রাখা যায় সব থেকে ভালো হয়। কারণ আমরা কোনো কিছু যখন চাই, সে চেয়ে যেটা না পেলেই আমাদের কিন্তু হয় মনে ভীষণ দুঃখ। এই দুঃখ থেকে আসে হতাশা, বা আমরা দুঃখী হয়ে পড়ি, তখন সুখী আমরা হতে পারি না। সুখ তো আর পণ্য নয় যে বাজারে আমরা কিনতে পারবো, ঘরে এনে রেখে দেবো, আর সেটা সময় মতন ব্যবহার করব আর আমরা সুখী হব। ব্যাপারটা তো যদি তাই হতো, তাহলে তো হতো ভীষণ ভালো, ভীষণ মজার। কিন্তু যখন ব্যাপারটা সেটা নয়, তো আমাদেরকেই চেষ্টা করতে হবে আমাদের নিজেদেরকে সুখ দেওয়ার জন্য। আমি যদি চাই তো আমি কিন্তু অনায়াসেই সুখী হতে পারবো, মানে অন্যের ওপর আমাকে এখানে ডিপেন্ডেন্ট হতে হবে না। আমার কি নেই সেটা ভেবে আমি দুঃখ এতটুকু পাবো না, আমার কি আছে সেটা ভেবে আমি ভীষণ ভীষণ খুশি হব। এখন যদি আমি ভাবতে বসি আম্বানির ছেলের বিয়ে দিচ্ছে এইভাবে, আমিও এটা চাই, এটা কি সম্ভব? অসম্ভব কল্পনা। তাই আমি এরম ভাববই না, আমার তো দরকারই নেই না। অন্যজন কি করছে সে ব্যাপারে আমার নাক গলিয়ে কী লাভ ভাই, আমি আমার মতন থাকবো না? কবির ভাষায় বলা যায়, রাতে যদি সূর্য সুখে, ঝড়ে অশ্রুধারা, সূর্য নাহি মেলে, শুধু ব্যর্থ হয় তারা। তো এখানেও তাই, অন্য জিনিসে অন্য কী করছে আমার জাস্ট কোনো দরকার নেই। আরও কিছু জিনিস আছে, যেমন আমরা না, কেউ কিছু করলো, তার ভালো দিকটা কিন্তু আমরা সত্যি কথা বলতে মনে রাখি না। কেউ আমাদের সাথে সামান্য যদি কিছু খারাপ করে থাকে, আমরা কিন্তু সেইটা ধরেই বসে থাকি। তাই অন্যকে ক্ষমা করে দেওয়াটাই উচিত। আর ক্ষমার থেকে বড় গুণ তো এই পৃথিবীতে শুনেছি কিছু হয় না, গুরুজনদের মুখে শুনেছি ক্ষমার থেকে বড় গুণ কিচ্ছু হয় না। তাই মানুষকে ক্ষমা করে দেওয়া উচিত, এবং সেটা মনে রাখারও প্রয়োজন নেই। আর হিংসা নৈব চ, ও যেটা করতে পারে আমি সেটা পারি না, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। কেউ আমার থেকে সুন্দর রান্না করতে পারে, কেউ আমার থেকে সুন্দর জামা কাট করতে পারে, সেটা সে পারে। আমি দুঃখ করে কি করব, বা আমি হিংসে করে কি করব? হিংসেকে দিতে হবে মাটি চাপা। নিজেকে তো ডেফিনেটলি বদলে ফেলতে হবে। উল্টোপাল্টা কাজ থেকে, অন্যের আলোচনা থেকে একেবারে সরিয়ে রাখতে হবে নিজেকে। বিশ্বাস করুন, কেউ যখন আমাকে ফোন করে দুটো অন্য কারোর কথা বলে, বা আমার বাড়িতে এসে অন্যের সমালোচনা করে, আমার না শরীরের মধ্যে কেমন আনচান করে। আমার মনে হয় আমার এক্ষুনি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। আমার জাস্ট অন্যের আলোচনা শুনতে একদমই ভালো লাগে না। আলোচনা নয়, সমালোচনা। আরও কিছু জিনিস আছে, ধরুন আমার কিছু একটা জীবনে সমস্যা আছে, যেই সমস্যা থেকে আমি কোনোভাবেই পরিত্রাণ পেতে পারি না, সেটা আমাদেরকে মেনে নেওয়াটাই আমার মনে হয় উচিত। এগুলো সুখী হওয়ার কিন্তু মূল মন্ত্র। কথায় বলে খালি মন মানে দুষ্টুর বাসা বা শয়তানের বাসা। তো মনকে কখনো শূন্য রাখা উচিত না। কিছু যদি ভালো না লাগে, আমি ফোন ঘাঁটতে বলবো না, কারণ ফোন ঘাঁটাটা খুব একটা গুড হ্যাবিটের মধ্যে পড়ছে না। সেলাই করুন, বেস্ট গল্প বই পড়ুন, বাগান করুন, কিন্তু মন কখনো শূন্য রাখবেন না। মন ভালো জিনিস দিয়ে অলওয়েজ পূর্ণ করে দেবেন।
অতীত নিয়ে ভাবা কিন্তু একটা ব্যাধি। আমি খুব কাছের মানুষকে দেখেছি অতীতে কি হয়েছে সেটা ভেবে ভেবে বর্তমানটা শেষ করে দিয়েছে, যাকে বলে চিতায় তুলে দিয়েছে। তো অতীতে কি হয়েছে সেটা নিয়ে ভেবে আমাদের কিন্তু ভবিষ্যৎ, মানে বর্তমান ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যাবে। আজকে বাঁচুন, এই মুহূর্তে বাঁচুন, এখন কি হচ্ছে সেটা নিয়ে ভাবুন। আমি এর পরের মুহূর্তে নাও বেঁচে থাকতে পারি, এক্ষুনি আমার প্রাণটা বেরিয়ে যেতে পারে। তাই এই মুহূর্তটাকে সুন্দর করে বেছে নিন। আরও একটা জিনিস আছে, আমরা না ভাবি, করা কথা আমি ধরুন একটা স্লিভলেস পরেছি, সিম্পল একটা কথা বলছি, কিন্তু পরেই আমি ভাবতে শুরু করবো, বা আমি একটা স্কার্ট পরেছি, বা আমি একটা জিন্স পরেছি, বা কিছু ডিফারেন্ট টাইপ অফ শাড়ি পরেছি, তখন আমাদের মনে হয়, বিশেষ করে মেয়েদের, আমরা একটা কমপ্লেক্সে ভুগি যে ইস ও কী বলবে, আমাকে ঠিক কেমন লাগছে। না, কে কী ভাববে, কে কী বলবে নিয়ে এতটুকু বদল করার ভাবার আমার মনে হয় দরকার নেই। কারণ প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের মতন করে ভাববে, এবং তাদের ভাবনায় আমাদের কোনো হাত নেই। তো তারা তাদের মতন ভাবুক। কেউ যদি এখন ভাবে যে অমুক নিঃশ্বাস নিচ্ছে কেন, তো আমরা তো নিঃশ্বাস নেওয়া বন্ধ করব না, না। তো সুখী হতে গেলে এই সব বিষয়গুলো আমাদেরকে অ্যাভয়েড করতেই হবে। আর সর্বোপরি সৃষ্টিকর্তার কথা ভাবতে হবে। তিনি যে আমাদের জন্য সব থেকে বেশি ভালো ভাবতে পারেন, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। তিনি কিন্তু সব, তিনি ছাড়া এই পৃথিবীর একটা পাতাও নড়ে না। তিনি সর্বত্র বিরাজমান, তিনি কিন্তু দেখছেন। তাই আমাদের ভালো কাজ করে যেতে হবে, আর সেই জন্য আমাদের মনকে সব সময় উৎফুল্ল রাখতে হবে, সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে। তো চলুন আজকে একটা সুন্দর দিন শুরু করি অনেক জ্ঞান দেওয়ার পর। সকাল থেকে আপনারা দেখতেই পেলেন আমি প্রচুর কাজ করে ফেলেছি, কিন্তু ইভেন আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর বাবুই ওর নিজের জন্য ব্রেকফাস্টটা করে নিয়েছে। আর আমার কাছে পড়েছিল বেশ কিছু বাসন, তো বেশি বাসনগুলো না, এগুলো ব্রেকফাস্টের বাসন ছিল, যে বাসনগুলো আমি একটা একটা করে মেজে ফেলবো। তো বাবুর সাথে আজ অনেক কথা বলছিলাম, ও আজকে পড়ে বাড়ি ফিরে আমাকে কিছু কী হয়েছে না হয়েছে সব এক এক করে বলছিল। তো এরপরে সমস্ত কাজকর্ম করে নেওয়ার পর আমার রান্না বসানোর পালা। তো ফ্রিজে না ছোটোখাটো অনেক আনাজ ছিল, লাইক 3টে পটল ছিল, 4টে ঝিঙে ছিল, একটা গাজর ছিল, হাফ ক্যাপসিকাম ছিল, এরকম হাজারও ছিল 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 আর ছিল, শুধুই ছিল। কিন্তু ছিলগুলো এত ছোট ছোট ছিল দিয়ে তো আলাদা আলাদা রান্না হয় না, তাই ভাবলাম আজকে চলো এত ছিল দিয়ে আজকে আমি বানাবো একটা পাঁচমেশালি তরকারি। পাঁচমেশালি তরকারি কিন্তু খেতে সেই লাগে। আমি একটু তেল দিয়েছিলাম, আর আজকাল একটু চেষ্টা করছি তেল কম খাওয়ার। তো সত্যি কথা বলতে খুব বেশি তেল দিইনি, একটু তেল দিয়েছিলাম, আর ঢাকা দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। আর মানে আনাজে ঢাকা দিলেই তো জল বেরিয়ে যায়, সেই জল দিয়ে আমার রান্না হয়ে গেছে। আর নামকা বাঁচতে একটুখানি আমি জল দিয়েছিলাম। আর হ্যাঁ, এই কড়াইটা না, মানে ফ্রাই প্যানটা আমি রিসেন্ট কিনেছিলাম আমাদের এখানে স্মার্ট বাজার থেকে। এটা একদম স্টেনলেস স্টিলের, ভীষণই ভারী একটা সুন্দর আমি কড়াই কিনেছি, মানে সরি ফ্রাই প্যান কিনেছি। কিন্তু একটু দুঃখ হচ্ছে লিড নেই। তবে আমি না দেখছি যদি লিডের মধ্যে আমি কিনে নিতে পারি, অনলাইনেও নিতে পারি, আর যদি পাশের দোকান থেকে পেয়ে যাই তো সেখান থেকেও নিয়ে নিতে পারি। তো এই বলে রান্নাটা আমি বসিয়ে দিলাম, আর ওই যে বললাম একটুখানি জল দেবো, তো একটুখানি জল দিয়েছিলাম। আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল। প্রথমে ভেবেছিলাম একটু মুগ ডাল করবো, ওমা তারপর দেখি মুদিখানার বাজারে আমার মুগ ডাল গেছে ফুরিয়ে। তো আমাকে ইমিডিয়েট বলতে হবে মুগ ডালটা নিয়ে আসতে, মানে আমার যা যা লাগবে সেই জিনিসগুলো নিয়ে আসতে। তো এখন যদি আমি ভাবতে বসতাম মুগ ডাল নেই, আমি মুগ ডালই রান্না করব, ব্যাস মনের মধ্যে শুরু হয়ে যেত অশান্তি। তো অশান্তি বা দুঃখের কোনো প্রয়োজন নেই। এখানে আমার মাছটাও আমি করলাম। মাছটা হচ্ছে আমি যে ওই জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মাছের ঝাল মতন করব, বাবুই খুব ভালোবাসে। তো এদিকে আমি মাছটাও বসিয়ে দিচ্ছিলাম। আর আমি ছানা করেছিলাম বেশ খানিকটা, যে ছানাটা আমি ছেঁকে রেখেছিলাম, কিন্তু এখনও পাত্রে তোলা হয়নি। তো সেই ছানাটা দিয়ে আমি দেখি কালকে কিছু রান্না করবো, রাতে তমাল কিছু খাবে। এদিকে আমার রান্না বান্না টোটাল কমপ্লিট, রান্নাঘর গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার না খাওয়ার আগে একটা ওষুধ থাকে, সেই ওষুধটা আমি খেয়ে নিলাম, আর নিয়ে একটু ফ্রেশ হবো, দিয়ে একটুখানি শুয়ে থাকবো। তারপর উঠে আমি দুপুরে খাওয়া কমপ্লিট করব। তবে বাবুইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে, আর ও বললো মাম্মা আমার খুব খিদে পেয়েছে, আমি একটু খেয়ে নিই। আলাম ডেফিনেটলি তুই খেয়ে নে, আমি একটু পরে খাবো, কারণ আমি সবে মাত্রই ওষুধ খেয়েছি। তো যা ভাবা সেই কাজ। আর আমি সঙ্গে সঙ্গে ঘরে এলাম, ও নিজেই নিয়ে খেয়ে নিয়েছিল।
তো আমি ঘরে এলাম গল্প বইটা কমপ্লিট করার জন্য। চেষ্টা করছি গল্প বইটা কমপ্লিট করার, কিন্তু কমপ্লিট আর হয়ে উঠছে না। আসলে একটু বড় বই, আর আমি একটুখানি গাফিলতি করছি বই কি, একটু ফোন নিয়ে বেশিক্ষণ বসে থাকি, তো সেই জন্য গুড হ্যাবিটগুলো আমিই দূর করে দিচ্ছি আমার জীবন থেকে। তো যাই হোক, আমি ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।